জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা খালিদুর রহমান খতিব ফুলছড়ি দ্বারা জানা মসজিদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে বক্তব্য দেওয়ার সময় নয়। আজকে পুরা ঘটনার মসজিদ থেকে ইমানের দাবি নিয়ে, ইমানের চেতনা নিয়ে আজকে আমরা এই মৌলভী কালামের সামনে সবাই হয়েছি। মহানবী কালামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও সম্মান রক্ষার দাবি দেওয়ার জন্য আমাদের মহানবী কালামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যাকাণ্ড চিত্রকর প্রযুক্ত করে তার ফাঁসি কার্যকর আমরা চাই। আমার বক্তব্য এখানে শেষ করেছি এবং সবাইকে শুধু দক্ষিণ পর্যন্ত থেকে পায়ে হেঁটে হেঁটে এক বেলা খারাপ না হেঁটে আমরা আসতে পেরেছি। আমরা এটা প্রমাণ করবো এক বেলা নয়, মাসকে মাস যদি রসুলের যদি না খাইতে পারি আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা শান্ত হই। আমাদের পেটে কিন্তু খানা নেই, পেট খোদায় সমস্যা করছে যে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পেটে খানা না থাকলে কি হবে? অন্তরবীর ভালোবাসা আছে না? আমরা দিনের পর দিন না খেয়ে থাকতে পারবো, বিশ্বনবীর অপমান সহ্য করবো না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অবগত করছি, আমাদের এই বিশাল জনসমাবেশ মিছিলে রূপান্তরিত হবে কিছুক্ষণের মধ্যে। আমরা কেপিজের শব্দ দিয়ে ঘুরে কেপিজের শব্দে গিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করবো। এ পর্যায়ে এখানের সমাবেশের সংক্ষিপ্ত শেষ বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ হালিশহর ফতেহ আওয়ামী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের সুপরিচিত অত্র এলাকার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হারুন আজিজ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وافعلوا خيرا لعلكم تفلحون. আমার প্রিয় উপস্থিতি ভাই, প্রথমে আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ হাবিবের অবমাননার প্রতিবাদে আমাদেরকে এখানে সমবেত হতে দিয়েছেন, ওই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। সাথে সাথে আমি উপস্থিতি আমার নবী করিমের ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আমাদের জান, মা, বাপ, ছেলে, সন্তান থেকে যাই আল্লাহ রসুল আমাদের কাছে প্রিয়, এটাকে আমরা প্রমাণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রশাসন আমাদেরকে সুশৃঙ্খলভাবে এখানে জমিয়ত হওয়ার জন্য দিয়েছেন। আমি আমার উপস্থিতির যে পক্ষ থেকে আমি আন্তর্জাতিক আদালতে আমি একটা বিচার দায়ের করতে চাই। আমাদের নবীর বিপক্ষে যদি কোনো হক কখনো যদি এরকম ভাবে অবমাননাজনক কোনো কথাবার্তা বলে তাহলে এরকম ভাবে আন্তর্জাতিক আদালতে বেরেস্তামি আইন লঙ্ঘন করে তাকে এরকম ভাবে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। এই জন্য আমার বক্তব্য আমি এখানে শেষ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা একটু সংক্ষেপ একটু কথা শুনি। আমরা সবাই দাঁড়িয়ে থাকি, এদিকে রাস্তার কর্নারে একটু জায়গা করে দেন। আমাদের নেতৃবৃন্দ উলামায়ে কেরাম, সম্মানিত খোদাবাই আযম, ওনাদেরকে একটু ব্যানারের সামনে যাওয়ার সুযোগ করে দিন। আমরা চেয়েছিলাম সকলে দাঁড়িয়ে থাকি ভাই, আমরা সকলেই আমরা সকলেই আমরা প্রত্যেকে সুশৃঙ্খলতার সহিত আমরা শুধু গেটে গিয়ে শুধুমাত্র মিছিলটা আমরা দেখানোর জন্য আমরা সবাই শুধু প্রদর্শনের জন্য সংক্ষেপে আমরা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা মিছিল শেষ করে সকলে গন্তব্য পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমরা রাজপথে নেমে আসবো।
আমার নবীর অপমান তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা জিহাদ 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 চাই